সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে কাঁঠালের বিচি দিয়ে মজার একটি রেসিপি শেয়ার করব। গরমের দিনে কিন্তু অনেকে কাঁঠাল খেতে পছন্দ করেন না, কিন্তু কাঁঠালের বিচি খেতে কিন্তু কম বেশি সবাই পছন্দ করে। কাঁঠালের বিচিগুলো আমি খুব সুন্দর করে কেটে পরিষ্কার করে নিয়েছি। কাঁঠালের বিচি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি কিন্তু তৈরি করা যায়। এখানে আমি 5 পিস রুই মাছ নিয়েছি, আর এই মাছগুলো এখন লবণ হলুদ মেখে নিয়ে ভেজে নিব। মাছগুলো লবণ হলুদ মেখে নিয়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। মাছগুলো একটু উল্টিয়ে দিব। এক পাশ ভাজা হয়ে গেছে, এখন ভালো করে উল্টিয়ে দিব। মাছগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এখন এগুলো নামিয়ে ফেলবো। চুলায় একটি কড়াই দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা সুন্দর গরম হয়ে গেছে। এখন এখানে আমি আস্ত জিরা ফোড়ন দিব। হাফ চামচেরও কম আস্ত জিরা ফোড়ন দিব। ফোড়ন থেকে যখন সুন্দর ঘ্রাণ আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি 3 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা। এখন দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা। পেঁয়াজ রসুন আদা 2-1 মিনিট আমি ভেজে নেব। পেঁয়াজ রসুন আদা 2-1 মিনিট ভেজে নেব, যেন পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি এর মধ্যেও কিছু গুঁড়া মশলা দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেবো ধনিয়া গুঁড়া 1 চামচ। এখন দিয়ে দেবো জিরা গুঁড়া 1 চামচ। একটু পানি দিয়ে দেবো যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন এখানে আমি 1 চামচ মতো মরিচের গুঁড়া দিয়ে দেব। এখন দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ি। এখানে আমি আরও একটু পানি দিয়েছি। এখন এই মশলাগুলো আমি 4 থেকে 5 মিনিট সময় নিয়ে ঢেকে কষিয়ে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। এখন ঢাকনা খুলে দিব। মশলা সুন্দর মতো কষানো হয়ে গেছে। মাঝে মাঝে কিন্তু আমি 2-1 বার নেড়ে চেড়ে দিয়েছিলাম। তেলও কিন্তু উপরে ভেসে উঠছে। আর এই সময় কিন্তু মশলাটা একেবারে পারফেক্ট হয়েছে কষানো। এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁঠালের বিচি। সেই সাথে দিয়ে দেবো 4টা কাঁচামরিচ আমি এখানে চিড়ে দিয়েছি। এখন মশলার সঙ্গে কাঁঠালের বিচি আমি আরও 2 থেকে 3 মিনিটের মতো সময় নিয়ে ঢেকে কষিয়ে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আমি এখানে, তাহলে কাঁঠালের বিচিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ঢেকে দিব 2 মিনিটের জন্য। ফিরে এলাম 2 মিনিট পর। এখন ঢাকনা খুলে দিব। সুন্দর মতো আমি মশলার সঙ্গে কাঁঠালের বিচিটা কষিয়ে নিয়েছি। দেখুন তেলটা কিন্তু উপরে ভেসে উঠছে। কষানোটা অনেক সুন্দর হয়েছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দিয়ে দেব পরিমাণ মতো পানি। পানিটা বুঝে শুনে দিতে হবে। খুব বেশি পানি দিলে কিন্তু কাঁঠালের বিচি অতিরিক্ত সিদ্ধ হয়ে যাবে, গলে যাবে, তখন কিন্তু এই তরকারিটার স্বাদটা নষ্ট হয়ে যাবে। তরকারিতে বলক চলে আসছে। এখন এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছ দেওয়ার পরে আমি 2 মিনিটের জন্য তরকারিটা আবার একটু ঢেকে দিব। ফিরে এলাম 2 মিনিট পর। এখন ঢাকনা খুলে দিব। ঝোলটা এখন একটু বেশি আছে। কাঁঠালের বিচিগুলো আরেকটু সিদ্ধ হবে, এখনও শক্ত আছে। আরেকটু রান্না করব, আরও 3 থেকে 4 মিনিট আমি রান্না করব। ফিরে এলাম 4 মিনিট পর। রান্নাটা আমার একদম কমপ্লিট। দেখুন কাঁঠাল বিচি কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একবারে গলে যায়নি। আর এরকম আস্তে আস্তে থাকবে তরকারিটা, তাহলে খেতে অনেক মজা হবে। আর ঝোলটা এরকম অল্প থাকবে, মাছের গায়ে গায়ে ঝোল থাকবে, তাহলে কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি তরকারিটি নামিয়ে ফেলবো। আর নামানোর আগে আমি দিয়ে দেবো জিরা গুঁড়ি, ভাজা জিরা গুঁড়ি। আমি হাফ চামচের মতো ভাজা জিরা গুঁড়ি দিয়ে দেবো উপর থেকে। আর এভাবে নামানোর আগে ভাজা জিরা গুঁড়ি দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তরকারির ঘ্রাণটা অনেক সুন্দর আসে। দেখুন ঝোলটা এরকম গায়ে গায়ে থাকবে তরকারির, তবেই কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো এবং
পরিবেশন করে দেখাবো কেমন হলো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁঠালের বিচি দিয়ে রুই মাছ ভুনা। মাছের ভুনা খেতে খেতে যখন একদমই ভালো লাগবে না, তখন কিন্তু কাঁঠালের বিচি দিয়ে রুই মাছ ভুনা করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। দুপুরে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। ছোট বড় সকলেই কম বেশি কাঁঠালের বিচি খেতে পছন্দ করে। এভাবে মাছের সঙ্গে রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। রান্না করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।